তোমার মেয়েও তো বড় হয়েছে, তাকে লেখাপড়া শেখাতে হবে, তার বিয়ে ভাবনা ভাবতে হবে। তা তো হবে। তা এখন থেকে সব উড়িয়ে পুড়িয়ে দিলে চলবে কি করে? তখন তোমার দায় সামলাবে কি? কিছু দেয় তোমার যদি কোনো কাণ্ডজ্ঞান থাকে, বলছি মায়ার বিয়ের ভাবনা তুমি একা ভাববে কেন? আমার কিন্তু এসব কথা থাকা উচিত না, কিন্তু তবু মনে হয় বাবা নেই নেই করছেন বটে, তা বাবার কাছে নিশ্চয়ই লুকোনো টাকা আছে। বাবার কাছে লুকোনো টাকা? হ্যাঁ। না না, সে এবারই তৈরি করবার সময় সব গেছে। আহা, সে তো জানি, কিন্তু নেই বলে কি একেবারে কিছুই নেই? বাবা এত বড় ভুল করবেন? ধরো তোমার যদি মাইনেটা নাই বা, সেটা অবশ্য একটা ভাববার কথা। আহা, এর মধ্যে ভাববার কি আছে? দেখছেন ছেলেরা যদি দেয় মন্দ কি? অত বড় অফিসে এত কাল ধরে চাকরি করলেন, এই ছোট বাড়িটা করতে সব টাকা ফুরিয়ে গেল। আর বাড়ি কিছু একা তোমার জন্য হয়নি, কাজে তুমি বা দায় একা নেবে কেন? না বাবু, এ আমি হতে দেবো না, মরে গেলেও না। বাবা, মাছটা খেয়ে নে। কিরে, তুই খেলি না? না মা, খিদে নেই। মানে ওই একটা পার্টিতে যেতে হয়েছিল কিনা। পার্টিতে? আহা, মুরগা, মুসল্লাম, জাপানি কাবাব এইসব ছিল তো দাদা। ওইসব খাওয়ার পরে কখনো ভালো লাগে? অর্গানের আওয়াজে আসছে তোমার কাছ থেকে নাকি দাদা? হ্যাঁ, মানে আজই। কেউ প্রেজেন্ট করেছে বুঝি? না, ওই আরতি গান শিখবে, তাই ঘরে যেন একটা নতুন সিলিং ফ্যান দেখলাম পর্দা। হ্যাঁ, মানে রাত্রে মেয়েটা ঘুমোতে পারে না। ও, তাই তুমি একটা সিলিং ফ্যান কিনে ফেললে, তাই না? মা, আমি উঠলাম। রেডিও যেন দেখেনি কখন। কিরে, কি হয়েছে? কাঁদছিস কেন? রেডিওটার কাছে দাঁড়িয়েছিলাম, যেতেই হচ্ছে উঠে মাঝে এলো, ঘর থেকে তাড়িয়ে দিল। কি জন্য ঘরে ঢুকেছিলি? রেডিও কোনদিন দেখিসনি? তোর দাদুর বাড়ি ঘরে ঘরে রেডিও, আর তুই রেডিও কোনদিন দেখিসনি? বল 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 বল, কি এমন বলেছি যে বাড়ি শুধু মাথা করে ছেলেটাকে মারধর করতে শুরু করেছে? চেঁচিয়ে একটু বারণ করেছি, তাতে এত মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মহাভারত তো তুমিই তৈরি করছো বড়দি, আমরা শুধু দেখে যাচ্ছি। হঠাৎ না হয় তোমার দামি জিনিস একটু হাতে দিয়ে ফেলেছে, তা বলে ছেলেটাকে এমন কি হচ্ছে কি? হবে আবার কি? বড়দির ঘরে এখন নিত্য নিত্য শৌখিন জিনিস আসছে। এবার থেকে দরজায় তালা দিয়ে রেখো বড়দি, নইলে ছেলেটাকে কোনদিন চুরির দায়ে ধরা পড়তে হবে। বেশ ভাই, তাই হবে। আমার ঘাট হয়েছে। দরকার কি ছিল থিমুরুলের চাকে ঘা দেবার? কেন হয়টা কিসে শুনি? উনি তো আমাদের পরিচয় দিতে লজ্জা পান। দামি জিনিস কি আমরা কোনদিন দেখিনি নাকি? দরকার হয় দেখে আসুক গিয়ে আমার বাপের বাড়িতে, অমন রেডিও ফ্যান আমাদের ঘরে ঘরে। বাবা, এই দেখো আবার কান্না শুরু করে দিলে। মেয়ে ছেলে চোখে জল দেখলে আবার আমার চোখে জল হওয়ার উপরে গড়িয়ে আসে। এই শোন না, শুনলা কি করলাম রে বাবা? শুনলা লক্ষ্মী চোখ কি হচ্ছে? ওঠো না। चलो चलो आओ 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 आस्ते 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 चल देखो कितना टका दाम है जानता है? हाँ बाबा जानता है। अरे बड़ो मोदी का अलमारी है। हाँ अरे ठीक से ले जाओ। मत खराब करो। देखो 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 आस्ते आस्ते उठाओ, टूटेगा मत। देखो आस्ते, पॉलिश मत खराब करो। अरे नहीं बाबा खराब करता है, ठीक से उठाओ। देखो अटक जाएगा, ये देखो अटक गया। अरे जरा अटक गया, चलो ऊपर चलो। अरे नहीं बाबू कैसा जाएगा? नहीं जाएगा बाबू। हाँ राम सूरज उतार दियो। नहीं जाएगा बाबू, सब टूट जाएगा। देखो आस्ते आस्ते देखो देखो। দিদি, কত দাম পড়লো কি জানি ভাই? অনেক হবে বোধহয়। তা হবে, কতগুলো আলমারি, অনেক দাম তো হবেই। কিরে বিলা, দাঁড়িয়ে আছিস না তো? अरे बाबू ये जाबे ना, सीढ़ी बहुत छोटा है, की करे जाबे बोल? একবারই যাবে না? आगे ना हुजूर, हैं जाबे ना। তাহলে কি করা যায়? তুই বাবা এত বড়
আলমারি কিনলি কেন বলতো? একটা ছোট থেকে আলমারি কিনলি তো তো? অতগুলো জিনিসপত্র ধরবে কোথায়? তাই তো কি করা যায় বল দেখি? সিঁড়িটা আমার ছোট হয়ে গেছে। অবিলে দেখ না বাবা, দেখ না, একটু চেষ্টা করে দেখ না। তোর বাবু একটু মাথা ঘামায় কে? আরে বাবু মাথা কি করে ঘামাবে কি করে? সিঁড়ি বহু ছোট আছে, যাবে না। ছোট আছে, ছোট আছে। আরে আজকে যাচ্ছে বাবু, এটি আমার ইচ্ছা আছে, আমি তো পারবে না। আপনি যা খুশি করিয়ে দিন, যান। রামচুরা বেটা। আরে আরে কি ব্যাপারটা বলো না। আরে ব্যাপারটা না বলে আমার এত বুদ্ধি নেই যে আমি ধরে ফেলবো জিনিসটা কি। বলছি শোনো, আজকে বিকেলে যদি তুমি থাকতে না। আবার হাঁটতে শুরু করলো। তোমার আস্তে আস্তে পেট ব্যথা হবে। আর বলবে কি না? বলছি বাবা, বলবে কি না? আজকে বর্ধা না হ্যাঁ। ইয়া আপনারা আলমারি নিয়ে এসেছে। তারপর আলমারির মধ্যে হাসির কি থাকতে পারে? আরে কি না থাকতে পারে তাই বলো? বর্ধির মুখ না কুইন ভিক্টোরিয়ার মতো বাড়ি টুয়ে উঠলো। সারা বাড়ি ওই চই ওই চই। বর্ধা এমন হয়েছে আরম্ভ করলো না যেন এবারে যুদ্ধ করে ফিরলো। কিন্তু আলমারি আর ওঠে না। কেন কেন? হ্যাঁ? আরে কেন নয়, কি করে যে উঠবে টের পাতাই তো কেউ বলে না। বন্যা বলছে উঠাও, বিলাস বলছে ঠিক করকে উঠাও, আর কুলিরা বলছে कैसे উঠাएगा। তোর মায়ের সঙ্গে কি কথা কাটাকাটি। বর্দা বললো সিঁড়িটা আরো বড় করা উচিত ছিল, রইল আলমারি এখানেই পড়ে। বাবা তারপর বাবা এসে দোতলার থেকে একটা দড়ি নিচে ফেললো, তারপর আলমারিটাকে বেঁধে সুচুর করে। অতি কিছু বলবে? আমাদের কি আর বলার মুখ আছে ভাই? আমরা এখন চোরের দায়ে ধরা পড়েছি, এখন শুধু শুনে গেলাম। না ওকে আমি বলছিলাম যে থাক ভাই, একটা ছোট সুতো নিতে এসেছিলাম, তার আর দরকার হবে না। তুমি কি বলো তো বাপু, ইশারা করে একটু মানাও করতে পারলে না? হাজার রকম ভাবে ইশারা করার চেষ্টা করছি, তুমি তো নিজের কথা বলা নিয়ে মশগুল ছিলে। কি হবে গো? অ্যাটম বম, মহাপ্রলয়। কি দেখো, আমি একটু মজা করার জন্য করেছিলাম, আমার অন্য কোনো। বিশ্বাস করো তুমি। হ্যাঁ আমি তো বিশ্বাস করলাম, এখন যাও। তুমি একবার কি তুমি যা, তুমি একবার যাও না। তুমি যাও। যাও না একবার। তুমি যাও। যাও। তবে আর বলছি কি, আলমারি দেখে ছোট ঠাকুরপোর সঙ্গে সে কি হাঁটাহাঁটি। আমার নাকি দেমাকে মাটিতে পা পড়ছে না। তুমি মায়ের সঙ্গে ঝগড়া করেছো, আরো কত কি। কি রাখো সব, আগে বলো কবে এ বাড়ি ছাড়ছো? বাড়ি ছাড়বো? এখানে থাকার সুখটাই বা কি আছে? আমাদের ভালো দেখে বাড়ি শুধু সকলে তো হিংসে জ্বলে মরছে। হিংসে করবার কি আছে? মাইনে পাই তো মাত্র 1200 টাকা, এত বড় সংসার। তাতেই তো 5 জনের জ্বালা। এখানে থাকলে আরো কত কি দেখতে হবে তার ঠিক নেই। তার চেয়ে মানে এখান থেকে সরে যাওয়াই ভালো। কি বলছো কি? নিজেদের বাড়ি ছেড়ে চলে যাবো? তাছাড়া উপায় কি বলো? এ বাড়িতে তোমার উপরে কারোর কোনো দরদ আছে ভেবেছো? সবাইকার নজর তোমার ওই মাইনে কটা টাকার উপর। ইচ্ছে ভাড়াটে বাড়ি ঢের ভালো। বাবা কি বলবেন? দোহাই তোমার, তুমি ওসব যাতা ভেবো না। না বাবা, তো তুমি বুঝতে পারছো না, বাবাকে বলবো কি করে কথা? তুমি কিচ্ছু ভেবো না, বাবাকে বলার ভার আমার হাতে ছেড়ে দাও, আমি সামলে নেবো। এখন কোনোদিন তো আমার একটা কথা রাখলে না। চিরকাল সবাইকার ঠাট্টা তামাশা সহ্য করে আমাকে এখানে থাকতে হয়েছে। আমার একটা কথা রাখো, তুমি অন্য জায়গায় উঠে যাওয়ার ব্যবস্থা করো। এখানে আমি আর এক দণ্ড টিকতে পারছি না। তুমি কি বলছো নরেন? একসঙ্গে এক অন্যে মিলেমিশে থাকা এখন ভালো না? আমাদের বাপ পিতামহরা তাহলে। ওরে তাদের যুগ অনেক দিন পার হয়ে গেছে, তখন 5 জনের রোজগারে 50 জন মিলে খেত,
আর বিনা মেহনতে অন্ন ধ্বংস করে একদল নিষ্কম্মার সৃষ্টি হতো। হ্যাঁ, কিন্তু তাতে আত্মীয় স্বজন সম্বন্ধে একটা শ্রদ্ধা ভালোবাসার ভাব থাকতো। পরস্পরের জন্য প্রত্যেককে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হতো। ঠিক বলেছে দাদা, সেই ত্যাগ স্বীকারে একটা মহিমা ছিল। খামোমনি বেশি এসব মহিমার দিন এখন আর নেই। এটা হচ্ছে নিছক ব্যালেন্স শিটের যুগ, বুঝেছ? আজকের দিনে ত্যাগ করা হচ্ছে অপরাধ, ভালোবাসা টালবাসা হচ্ছে একটা রোগ। কথাটা কি জানো? ছেলেটি বড় হলেই একটি স্বাস্থ্যবতী পাত্রী থেকে তাকে বিবাহ দিয়ে দাও, তারপর হনিমুন করবার জন্য আলাদা ফ্ল্যাটে পাঠিয়ে দাও। না করেছ অমনি অশান্তি। সাহেবরা তো তাই করে। আর থাকি তো, আমি তখন চিটাগাঙে মিলিটারি কন্ট্রাক্টরের কাজ করি। সেই সময় মেজর জ্যাকসন সাহেবের বড় ছেলে হঠাৎ বিয়ে করে ঠাঁ করে স্ত্রীকে নিয়ে কলকাতায় এসে আলাদা বাড়িতে পাঠ করতে লাগলো। তা বলে আমাদের সংসারে? আহা, আমাদের সংসারটা তো সৃষ্টি ছাড়া কিছু নয়। আজকের দিনে আর 5 জনে যা করছে আমাদেরও তাই করতে হবে। যে জিনিস আর সম্ভব নয় তা নিয়ে মরা কান্না কেঁদে লাভ কি? না না না, এ আমি মানতে রাজি নই। তুমি বাপের এক ছেলে, তোমাকে তার ভাগাভাগির ঝামেলা পোয়াতে হয়নি। তোমাদের সকলেরই তাহলে একমত? যতদিন বেঁচে আছো, হাতে পয়সা কড়ি আছে, ততদিন ছেলেরা মিলেমিশে থাকবে। তারপর চোখ বুঝলি ব্যাস সুর করে এক একজন এক একদিকে চলে যাবে। কে কি বিপদ, তুমি যে এবার বোম ভোলা হয়ে গেলে। এসো দুহাত বসা যাক। না দেখো, আমি আজ এখন উঠি, রাত্রি হয়ে গেছে। পাগল পাগল, বদ্ধ পাগল, ঠাট্টা তামাশা কিছু বোঝে না। না, নরেনের রাজ্যে আজ যাবো না। এই দেখো, আবার কিছু কাণ্ড বাণ্ড বাঁধিয়ে এলে নাকি? আরে না না না, আরে বুড়ো বয়সে ভিনরতি ধরেছে। বলে কিনা যে 91 পরিবার আর ঠিক পারে না, ছেলেদের বয়স সব দূর করে তাড়িয়ে দাও, বুঝলে কিনা? ও তাই বলো, আমি ভাবলাম আবার একটা কি কাণ্ড বাঁধিয়ে এলি। না না না, কিছু না কিছু না, আড্ডায় আর যাবো না। ব্যাস বাড়িতে বসে বসে দিব্যি রামায়ণ মরত করবো, সময় কেটে যাবে খুনি। তা যাক শোনো, হ্যাঁ রমেশ বলছিল ওর অফিসের কাজকর্মের বড় চাপ পড়েছে। তা তো পড়বি, তা পড়বে না? অতগুলো টাকা মাইনে দিচ্ছে, তারপর গাড়ি, আরো কত কি। দেখো, তুমি বাবু একটা কাজ করো, তুমি একটু রমেশের খাওয়ার দিকে নিজে একটু নজর দিও। তা দাদা, তাই রমেশ বলছিল কি জানো, কি? বলছিল যে এখন থেকে অফিসের কাজ বাড়িতেই করবে। তো বেশ, তো ওই তো ভালো কথা। তো এইটা আবার অত ইচ্ছে কত দরকার কি? তো ভালো। কিন্তু ঘর কোথায়? অফিসের বড় সাহেব বলেছে যে অফিসের কাছে একটা বাড়ি দেখে নিতে, ভাড়া তারাই দেবে। রমেশ এই বাড়িতে তাহলে থাকবে না? কি জানি বাবু, আমিও অত শত বুঝি না, তুমি নিজে একবার জিজ্ঞেস করো। রমেশ তাহলে, এই তো আমি স্বপ্নেও ভাবিনি গো। রমেশ এতে এত ভাববার কি আছে? সে তো কাছেই কোথাও থাকবে, দিলের তার কাছে থাকবে, তুমি অত ভেবো না, সেই দেখাশোনা করবে। কি সুন্দর খেতে মা, কে এনেছে? তোমার বাবা এনেছে না, আর কে আনবে? ওইটুকে দেখে নিয়ে আসবো? ওকে আমি পরে দেবো, তুমি খেয়ে নাও দেখি। রমেশ, তাড়াতাড়ি খেয়ে মুটে মুটে খাই। কেন মা, যা বলছি তাই কর। রমেশ আছো? বলুন বাবা। রমেশ কোথায় গেল মা? উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ও বেরিয়ে গেল? হ্যাঁ। আমার জরুরি কথা ছিল মা। ও আমাকে বলুন না, আমি বলে দেবো। হ্যাঁ মা, শুনুন রমেশের নাকি এখানে অসুবিধা হচ্ছে, ও নাকি। হ্যাঁ, বড় সাহেব বলছিলেন বাড়িতে বসে কাজ করতে না পারলে, মানে আরো উন্নতি করতে গেলে বেশি কাজ করতে হবে। তো ও তো আমায় বললো না কেন মা? ওর যদি অসুবিধা হয় ও না হয় বাইরের ঘরে কাজকর্ম করতে পারে, আমি না হয়। না, তা যদি হতো তাহলে উনি কি আর বাড়ি ছেড়ে চলে যেতে চাইতেন? আমাদের কি ঘর সংসার ছেড়ে যেতে ইচ্ছে করে? আরো কিছু যেতেই চায় না। আমি জানি মা, তুমি আরো কি যাবে না, আমি জানি তোমরা যেতে চাইবে না। মা, তুমি রমেশকে বুঝিয়ে বলো ও যেন এক্ষুনি বাড়ি ভাড়া না করে, জানলে? কিন্তু বাড়ি তো ভাড়া করা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, মানে ও আচ্ছা মা, তুমি বোধহয় শুনতে ভুল করেছো, ভবিষ বলছে ওর মাইনে বেড়েছে। শুনেছি, এখনো কালা হয়নি। ওকে বলো এ বাড়ি থেকে কবে যাবে, নিজে যদি না যায় আমাকে যেতে বলতে হবে।
বাবা অবুঝ হয়েছেন বলে তুমিও তাকে ভুল বুঝবে? অবুঝ আমি হইনি রে, অবুঝ নই। বাবা যে কথা বলেছেন তারপর এখানে থাকলে অশান্তি শুরু বেড়ে যাবে। ভাবো তো কোনো দোষ করেনি, তুমি শুধু শুধু ওর উপর রাগ করছো কেন? শুধু শুধু নয়, অনেক কারণ আছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।